স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটা শুট নেবেন কিভাবে, এডিট করবেন কিভাবে, সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখেন 1,99,000 ভিউজ আসছে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে। ভাই আপনি একাই ভালো ভিডিও করতে পারেন না, এডিটিং যদি জানা থাকে আপনি একাই অনেক সুন্দর ইউনিক কন্টেন্ট কিন্তু করতে পারবেন এবং ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন খুব সহজেই। আর ফেসবুক সবসময় চাই ইউনিক কন্টেন্ট, ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্ট এগুলোর পিছনে ছোটাছুটি বাদ দেন। এগুলো করে কেউ কখনো সফলতা আনতে পারে না। আপনার কন্টেন্টের উপরে ডিপেন্ড করে আপনি কিন্তু সফলতা নিয়ে আসতে পারবেন। তো এখন আমি শুটটা দেখাচ্ছি, তারপর এডিটিংটা দেখাবো, কেউ স্কিপ করে দেখবেন না। ভিডিওটা আমি কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করতেছি। তো এখানে সর্বপ্রথম আমার কিন্তু এই যে দেখেন এটা ফাঁকা শুট আমার, ঠিক আছে। 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড আপনারা কিন্তু করে নেবেন যতটুকু লম্বা করতেছেন ভিডিওটা। তো আমি 20 সেকেন্ড নিয়ে নিলাম, নিয়ে ভিডিওর উপরে ক্লিক করে আমি স্প্লিট করে কেটে নেব। আমি কেটে নিলাম। তো নেওয়ার পর প্রথম শুট কিন্তু ওইটা গেল। দ্বিতীয় শুটে এই যে দেখেন আমি কিন্তু একটা বাঁশ কিন্তু রেখে দিচ্ছি, আর আমার হাতে কিন্তু কুড়াল আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে দেখেন আমি কুড়ালটা দিয়ে কিন্তু এখানে মানে করতেছি, এই যে বাঁশের উপরে কিন্তু মারতেছি, ঠিক আছে। তো আমি কি করব, একটু পিছনে নেব, এই যে এই পজিশনে কুড়ালটা আমি রেখে দেবো, ঠিক আছে। এই যে পজিশনে রাখার পর ভিডিওটা এখানে আবার স্প্লিট করে কেটে নেব। আমি স্প্লিট করে কেটে নিয়ে এই যে এটা আমি যে বাঁশ রেখে দিছি এখানে, ঠিক আছে, এই যে এটা এই লেয়ারটা মাঝখানে যেটা সামনে পিছনে কেটে নেওয়ার পর মাঝখানে যেটা এটা আমি ডিলিট করে দিলাম। তো দেওয়ার পর এখন দেখেন আমি কুড়াল দিয়ে কিন্তু বাঁশটার উপরে কিন্তু মারতেছি, মানে চিপতেছি আর কি আমাদের এদিকে বলে। এই যে দেখেন আমি মারতেছি কত সুন্দরভাবে, ঠিক আছে। তো এই যে এতটুকু আমি আরেকটু বেশি করে নেব। এই যে কুড়াল দিয়ে এখানে আরেকটু চিপতেছি, এই যে দেখেন এই যে এই বাঁশটাও এদিকে এই যে দেখেন ভাগ হয়ে গেছে। তো আমি এই পজিশনে নিলাম, ঠিক আছে। নিয়ে এখানে ভিডিওটার উপরে ক্লিক করে স্প্লিট করে কেটে নিলাম, ঠিক আছে। কেটে নেওয়ার পর এখন তৃতীয় নম্বর শ্যুটটা এই যে আমি কিন্তু কুড়ালটা রেখে কিন্তু এখন দেখেন এই যে সামন দিয়ে আমি কিন্তু সাইড দিয়ে 3 নম্বর শ্যুটের জন্য কিন্তু যাচ্ছি আর কি। এই যে দেখেন খ্যারের যে পালাটা আছে ওটার পিছনে গেলাম, মানে ওই সাইড থেকে আসবো। এই যে দেখেন আমি কিভাবে আসছি। তো এইভাবে আমি একটু পিছনে নেবো যাতে আমাকে না দেখা যায়, এই পজিশনে রেখে ভিডিওটা দাঁড় করে আবার এখানে স্প্লিট করে কেটে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এখন এই যে এটা আমি কুড়ালের শ্যুটটা শেষ করে এই যে হেঁটে গেলাম, মানে 3 নম্বর শ্যুটের জন্য এটা মাঝখানেরটা আবার ডিলিট করে দিলাম। তো দেওয়ার পরে এই যে দেখেন আমি এখান থেকে আসছি, এসে মাথা চুলকাচ্ছি, তারপর দেখতেছি যে কী ব্যাপার, ওখানে কুড়ালটা একা একাই মানে খড়ি কীভাবে ছিটতেছে। তারপর আমি এই যে ভয়ে কিন্তু পালাই গেছি, এই যে দেখ সাইডে চলে গেছি, খেলার পাড়ার আড়াল হয়েছি। তো এখানে আবার স্প্লিট করে আমি ভিডিওটা এখানে কেটে নেব। আমি স্প্লিট করে কিন্তু কেটে নিলাম। তো এখন আমি কি করব, এই যে যেটা লাস্টের কেটে নিলাম এটা আমি কি করব, ডিলিট করে দেবো। আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন আসেন মূল কাজে, ঠিক আছে। একদম প্রথমের দিকে চলে যাবেন ভিডিওর, এই যে ফাঁকা যে শ্যুটটা আছে এই শ্যুটটা মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নিচের অপশনে খুঁজে নেবেন ওভারলি। আমি ওভারলিতে ক্লিক করলাম, ওটা কিন্তু নিচে চলে আসলো, ঠিক আছে। আসার পর এখন একটা জিনিস এখানে দেখতে হবে, আমি যেটা ওভারলি করে নিলাম আর এই যে এখানে যে কুড়াল দিয়ে আমি যে খড়ি যে চিপতেছি এটা দুটো লেয়ার সমান আছে কিনা, দুটাই কিন্তু সমান নাই, একটু দেখি। এই যে দেখেন এইটা নিচেরটা যেটা ওভারলি করে নিলাম, আর এই যে এটা উপরেরটা কিন্তু অনেক বড় আছে, এই যে দেখছেন। এখন দুটাই সমান করতে হবে, তার জন্য